Give us a brief description of it. Sir, I am Shwari. I am part-time president of. Please remove your mask. Sir, I am Shwari. I am part-time president of a village Gaigata of Varna subdivision of North Chowbish Pargana district. I have done my graduation in 2014 in physics honors from Maharashtra State University. After that, I have started preparation for various government service jobs. And finally, I have been selected in ICTS supervisor examination interview. Now I am here. Sorry about this. You are preparing for various government jobs. Like WBCS, miscellaneous, WBCS flagship. What is the full form of WBCS? West Bengal Civil Services Executive. Civil Services? Civil Service Executive. চাকরির পরীক্ষাটার পুরো নামটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তাই কি যখন আপনি পরীক্ষার ফর্ম ফিল আপ করেন যখন করেন তখন করে কী হবে পরীক্ষাটার পুরো নামটা সিভিল ডাব্লিউবিতে এটাই থাকে ডিটিসি এরকম কিছু থাকে। হ্যাঁ আপনি WBCS দিচ্ছেন তো? দিচ্ছেন কতবার দিচ্ছেন? আমার তো 3 নম্বর অ্যাটেম্প। তাহলে 3বার ফর্ম ফিল আপ করেছেন। আচ্ছা, মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছেন। মিসলেনিয়াসে কী কী পোস্ট আছে? মিসলেনিয়াসে আপনি লাস্ট কত দিয়েছেন? লাস্টে যেটা 2019-এ আমার প্রথম মিসলেনিয়াস আচ্ছা একটা দুটো পোস্ট বলুন মিসলেনিয়াস সার্ভিস থেকে আসে। ব্লক ডাইজেস্টার রেসপন্স। ব্লক ডাইজেস্টার রেসপন্সিবল ডাইজেস্টার মানে অডিট অফিসার এরকম রিক্রুটমেন্ট হয় মিসলেনিয়াস থেকে আমি ক্লিয়ারলি আমি বলতে পারি। অডিট তো মিসলেনিয়াস থেকে হয় না। WBCS এ কী আছে পোস্ট? WBCS-এ গ্রুপ A, B, C, D চারটে পোস্ট কী আছে? গ্রুপ এতে এক্সিকিউটিভ যেটা আছে মানে এক্সিকিউটিভ আছে, তাছাড়া মানে এক্সিকিউটিভ বাদে এর অনেকগুলো পোস্ট আছে। কী আছে একটা বলুন। ফুড সার্ভিস যেটা কর্পোরেশন মানে সার্ভিস কর্পোরেশন ফুড কর্পোরেশন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেটের ফিনান্স রেভিনিউ সার্ভিসের একটা পোস্ট আছে আমার এই গ্রেডে গ্রুপেতে রেভিনিউ সার্ভিস গ্রুপেতে কি না ফিনান্সের একটা আছে। ফিনান্সে কী আছে? পোস্টের নামটা আমার আপনি WBCS 3বার দিয়েছেন বললেন। তাহলে কোন পোস্ট আপনি পার্টিকুলার আমি A আর C আর D এসির জন্যই দিয়েছেন কিন্তু এই ডি এর পোস্ট কি? DPO যেটা পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। ডিপিও না PDO পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার PDO। আর সিতে ল্যান্ড রেভিনিউ। না ডিতে আর কি আছে? আচ্ছা, পঞ্চায়েত সিস্টেম ভারতবর্ষে কবে আসলো? পঞ্চায়েত PDO বলছেন। পঞ্চায়েত সিস্টেম ভারতবর্ষে স্যার অনেকগুলো কমিটি গঠন হয়েছিল। আমাদের এখানে 3টার যে পঞ্চায়েত যে সিস্টেম আছে সেটা অশোক কল্পন্তাজ মেহতা কমিটি, যেটা তখন 3টার পঞ্চায়েত রাস্তায় কল্পন্তাজ মেহতা কমিটির মাধ্যমে। কত সালে এইটা ইন্ট্রোডাকশন কবে, কত সালে? এটা দেখতে পাচ্ছেন তখন 1977 নাগাদ? আমি শিওর না। আচ্ছা, মহিলা পরিচালিত পঞ্চায়েত এটা একটা নতুন কনসেপ্ট আসছে, অলরেডি ইন্ট্রোডিউস হয়েছে। জানেন কোথায় হয়েছে? ভারতবর্ষের একটি রাজ্যে পুরোটাই মহিলা পঞ্চায়েত।
থ্রি টায়ার পঞ্চায়েত সিস্টেম আছে, তাই তো? সেকেন্ড টায়ারের নাম কি? পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতিতে কারা কারা থাকে এটা পরিচালনার জন্য? স্যার পঞ্চায়েত সমিতিতে 10টা কমিটি থাকে। 10টা কমিটি? 10টা কমিটি। আচ্ছা, 10টা কমিটি কী কী থাকে? কী কী থাকে আমি সিলেবাস না বলতে পারবো না। সেগুলো রয়েছে, আমি এখানে 5টা বলছি, যে কোনো 5টা। 5টা বলতে যেমন নারী, যেটা নারী ও শিশু উন্নয়ন যেটা ওটা থাকে, তারপরে স্বাস্থ্যর একটা পেজ থাকে, না, যদি আপনি 5টা বলেন তাহলে আপনি নামগুলো নিতে হবে। নারী থাকে বলে আপনি করবেন। নারী ও শিশু উন্নয়ন বলে যে দপ্তরটা, মানে সেই দপ্তরটা থাকে। দপ্তরটা দপ্তর বলতে এগুলোকে কী বলে? অ্যাকচুয়ালি এগুলো কী? পঞ্চায়েত সমিতির এগুলো কী? এগুলোকে কমিটি, মানে একটা কমিটি। কমিটি পার্টিকুলার টার্মটা? আচ্ছা, এই যে পঞ্চায়েত সমিতির প্রধান কি? একজন সভাপতি থাকে, সহসভাপতি থাকে। পঞ্চায়েত সমিতির প্রধান বিডিও। পঞ্চায়েত সমিতির প্রধান বিডিও। বিডিও, আচ্ছা আপনার কথাটা যদি মিনিং পঞ্চায়েত এইচডি। পঞ্চায়েত সমিতির প্রধান এসডিও। আচ্ছা, আমি শিওর পঞ্চায়েত সমিতির প্রধান এসডিও। পঞ্চায়েত সমিতি প্রধান ইলেক্টেড হন নাকি একটা এক্সিকিউটিভ হেড হন? ইলেক্টেড হন না একটা এক্সিকিউটিভ হেড হন? একজন ইলেক্টেড থাকেন আর একজন এক্সিকিউটিভ থাকেন। আমি পঞ্চায়েত সমিতি বলছি, তার যে অধিকারী সর্বোচ্চ পদে তাকে আমরা কি বলি? সভাপতি বলি, বললেন তো আপনি। বিডিও। আপনি বলছেন ইলেক্টেড হন, বিডিও যদি হন। না না, বিডিও আপনি কি ইলেক্টেড? না, আমি ইলেক্টেড, আমি এক্সিকিউটিভ। আর ইলেক্টেড একজন থাকেন, যে একজন ইলেক্টেড আচ্ছা, বিডিওর বাংলা কি? ব্লক ডেভেলপমেন্ট। না, বাংলা ব্লকের বাংলা কি বলবেন? মহকুমা। ব্লকের বাংলা মহকুমার প্রধান কি? এসডিও। তাহলে আপনি যে বলেন পঞ্চায়েত সমিতির প্রধান এসডিও, পঞ্চায়েত সমিতির প্রধান বিডিও। পঞ্চায়েত সমিতির প্রধান বিডিও, আর মহকুমার প্রধান হচ্ছেন এসডিও, তাই তো? তাহলে আমাকে কী বলা হয় এসডিও বাংলাতে? স্টেট ডেভেলপমেন্ট অফিস। মহকুমার বাংলা, মহকুমার ইংরেজি। সাব ডিভিশন। তাহলে এসডিও স্টেট কী করে হলো? সরি স্যার, আমি আচ্ছা, সরি, হর্স পাওয়ার ক্লিয়ার কর। পাওয়ার কোন পদ্ধতিতে? স্যার। সেই পদ্ধতি হর্স পাওয়ার ডেফিনেশন কি? ডিফিনিশনটা আপনি কি কি পদ্ধতিতে ক্ষমতা পরিমাপ করা হয়? কটা পদ্ধতি আছে? পদ্ধতি মানে আপনি যে বলেন সিজিএস পদ্ধতি, এসএল পদ্ধতি, এই দুটো পদ্ধতি মানে সবচেয়ে বেশি ইউজ করে। আর এমকেএস বলে একটা পদ্ধতি আছে। এফকেএস আর এফপিএস। এফপিএস, সরি এফপিএস। আচ্ছা, হর্স পাওয়ার নিয়ে, হর্স পাওয়ারের সাথে আরেকটা ব্যবহারিক একক করুন ক্ষমতায়। আর আপনার আর কোনটা মনে হচ্ছে যেটা ওয়াট। ওয়াট? হর্স পাওয়ারের সাথে ওয়াটের কোনো রিলেশন আছে? কত? এক হর্স পাওয়ার ইকুয়াল টু 760 ওয়াট। 760। আচ্ছা, চলো। কোনটা? 760 আচ্ছা, ধরুন 1 সেন্টিমিটার, সিজিএস বললেন আপনি, তাই তো? সিজিএস বলেন 1 সেন্টিমিটারের ডেফিনেশন কি? definition
আইসিডিএস সুপারভাইজারের ফাংশনটা কি? সুপারভাইজার যে মানে প্রধান যে কাজটা যে উনি লিড হিসেবে কাজ করেন। প্রধান কাজটাই কি না হিসেবে কাজ? প্রধান কাজ না, মানে ওনার প্রধান কাজ হচ্ছে সুপারভাইজ করা। মানে আইসিডিএস সেন্টারগুলোতে যে 6টা কাজ হয়, মানে বেসিক যে 6টা অবজেক্টিভ মানে রাখা হয়েছে, সেগুলোকে উনি মানে যেগুলো অঙ্গনওয়াড়ি কর্মী বা ওয়ার্কাররা যে কাজগুলো করেন সেগুলোকে উনি সুপারভাইজ করেন। আচ্ছা, সুপারভাইজ করেন মানে কি বোঝায় বলুন তো? ধরুন আপনি আমার কাছে সুপারভাইজ করছেন, তাহলে মানে আপনার সাথে আমার কাজের রিলেশনটা কেমন হবে? মানে আপনি আমাকে বলবেন এই কাজগুলো করতে আমি করবো, আপনি বললে আমাকে পারমিশন দেবেন, এরকম ব্যাপার কি? স্যার আমি কিছু বলবো না, মানে সবটাই তো মানে তাহলে সুপারভাইজ করুন। সুপারভাইজ আমার যে পাওয়ারটা আছে সেটা আমি মানে অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি হেল্পাররা মানে এই যে 6টা যে বেসিক অবজেক্ট আবার বলবেন না, রেসপন্সিবিলিটি বা আমার যে অথরিটি বলতে পারি যে আমাদের যে 6টা যে মানে বেসিক অবজেক্টিভ আছে আইসিডিএসে, সেখান থেকে ওনারা ডেটা কালেক্ট করে এবং সেইগুলোকে আমার মানে সব ঠিকঠাক মানে আছে কিনা ডেটাগুলো সব দেখে চেক করে তারপরে সেগুলো সিডিপিও স্যার ম্যাডাম তাকে আপনি কি অঙ্গনওয়াড়ি স্কুলে পড়াশোনা করেন? আপনি আপনার গাড়ির ভবিষ্যৎ সন্তান সম্পর্কে কি অঙ্গনওয়াড়ি স্কুলে পড়তে পাঠাবেন? আপনাদের নাম্বারটা আপনি এটা তো ইন্টারভিউতে উত্তর দেওয়ার জন্য হ্যাঁ হলো, তাও না স্যার কনফিডেন্সের অভাব কেন? না স্যার যেটা মানে সব থেকে বড় কথা মানে সরকার থেকে সবসময় চেষ্টা করছে যে অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলোর যে পড়াশোনা পদ্ধতি সেগুলোতে আপডেট মার্ক হয়, সেই কারণে আলাদা করে ইনিশিয়েটিভও নেওয়া হয়েছে। মানে যেগুলো আপডেট মার্ক হচ্ছে না সেগুলোকে শিশু আলোয় নাম নিয়ে আলাদা করে দেখা হচ্ছে, সেখানে ট্রেন্ড কিছু টিচারকে রাখা হচ্ছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ট্রেন করা হচ্ছে। তো আলাদা করে রিকগনাইজ করা হচ্ছে যে এগুলোতে ঠিকঠাক আপডেট মার্ক হচ্ছে না। আমি আশা রাখছি যে আমার জেনারেশন যখন করবো তখন অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে যাবে, আমি অবশ্যই সেখানে পাবো। আচ্ছা, ডপলার এটাকে কি বলুন? ডপলার এফেক্ট ডপলার না ডপলার। ডপলার তুই যখন বলি মানে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে, ট্রেনটা যখন অনেকটা দূরে ছিল তখন আমি যে শব্দটা যেই মানে তীব্রতা অনুযায়ী শুনতে পাবো, আমি যতটা জোরে শুনতে পাবো, ট্রেনটা যত আমার আস্তে আস্তে কাছে আসবে আমি মানে তত জোরে শুনতে পাবো। আবার যখন ট্রেনটা বেরিয়ে যাবে তখন সেম অ্যাজ বিফোর। এই যে ফেনোমেনালটা, এই যে একটা আপেক্ষিক যে একটা গতি পরিবর্তন, তার সঙ্গে সঙ্গে যে আমার শোনার একটা যে চেঞ্জ, পুরো আচ্ছা, শোনার চেঞ্জ মানে বলতে ধরুন একটা শব্দ শোনার ক্ষেত্রে শোনার মানে আমি এখানে বিজ্ঞান শোনার মানে স্যার আমি বলে কোশ্চেনটা করছি, সেটা হচ্ছে এই প্যারামিটারগুলো কী? ধরুন কোনো একটা শব্দ শুনছেন, স্যার কী প্যারামিটারকে আপনি মানে আপনার নজর করতে হবে? কোন প্যারামিটারকে আমরা বলি যে এটা শব্দটা শুনলাম আমি, অর্থাৎ কোন প্যারামিটারকে অ্যাকচুয়ালি আমরা অবজার্ভ করি? স্যার প্রথমত কাবল ফ্রিকোয়েন্সির উপর ফ্রিকোয়েন্সি বাড়বে। ধরুন একই ফ্রিকোয়েন্সির শব্দ, তাহলে কোন প্যারামিটার করবে? একই ফ্রিকোয়েন্সি ধরুন দুটো আলাদা ইনস্ট্রুমেন্টের শব্দ হচ্ছে, আপনি বুঝতে পারবেন? আপনি বুঝতে পারবেন মানে আমি আইডেন্টিফাই করতে বলছি যে কোনটা থেকে আসছে। আমি বলছি দুটো ইনস্ট্রুমেন্ট থেকে একই ফ্রিকোয়েন্সি শব্দ আসছে, আমি ধরুন কানে কি বুঝতে পারবো যে দুটো আলাদা জায়গা থেকে আসছে? এটা কি কিসের জন্য বুঝতে হবে? শব্দের কোন প্রপার্টি? তীক্ষ্ণতা শার্পনেস, যার জন্য ছেলেদের ভয়েস মেয়েদের ভয়েস সেটা তো আলাদা। আমি বলছি একই ফ্রিকোয়েন্সির দুটো শব্দ আছে, ধরুন একই পিচে, যেটা আপনি বলছেন ফ্রিকোয়েন্সি, সেটা ছেলেদের গলার মেয়েদের গলা আলাদা পিচ হয়, দুটো একই রকম ফ্রিকোয়েন্সি থেকে একই ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সিতে কিন্তু দুটো আলাদা ইনস্ট্রুমেন্টের শব্দ আছে। আপনি শব্দের কোন প্রপার্টির জন্য বুঝতে পারবেন যে দুটো আলাদা ডিস্টিংগুইশ জায়গা আছে? আমার তো আরেকটা যেটা প্যারামিটার বলতে চাচ্ছিলেন ওটা কি ছিল? তা হলো তীক্ষ্ণতা, আরেকটা তীব্রতাই তো তীব্রতা বললাম আমি। স্যার আই হ্যাভ টু রিড দিস। যে কোন শব্দগুলো আমরা শুনতে পাই? আমরা শ্রুতিগোচর শব্দ সেটা কম্পাঙ্ক কত থেকে কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে যে শব্দগুলো সেগুলো আমরা শুনি। সহেলি ফিজিক্স অনার্স। আচ্ছা, এই ইনসিডেন্সটা কী হচ্ছে এখন এই পিছনে তাকালে আপনি?
এই ঘটনাটা কি হচ্ছে ফিজিক্সে? কি দামি যায়? ইলুমিনেশন এর ইউনিট কি? ইউনিট মানে আলো জ্বলা। সেটা ইউনিটটা কি? কোন একক ব্যবহার করে না এটাকে আইডেন্টিফাই করতে? আপনি আপনার ডান দিকে দেখুন, একটা ক্যামেরা ইউজ হচ্ছে, কোন লেন্স ইউজ করা হচ্ছে? ক্যামেরার ওই লেন্সের সাথে ধরুন ভিতরে যে লেন্সটা আছে একদম ভিতরে, তার সাথে আপনার চোখের লেন্সের কোনো ফারাক আছে? মানে Convex- ফান্ডামেন্টাল ফারাক আছে। স্যার আমার চোখের যে লেন্স ওটা হচ্ছে কনভেক্স লেন্স, সেটাকে আমি দেখতেও পারবো আবার কিন্তু পর্দায় দেখতে পারবো। কিন্তু এখানে যেটা করা হচ্ছে সেটা চোখে দেখা যাবে, পর্দাও ফেলা যাবে। আর আমার আমি যেটা চোখে দেখছি তার যে ইমেজটা হবে সেটা ভার্চুয়াল হবে, লেন্স হবে, সোজা হবে। আসলে একটা অন্য সেক্টর থেকে একটা প্রশ্ন। আমি শ্রীলঙ্কান ক্রাইসিস শুনেছেন তো? হ্যাঁ, মূল কারণটা কি শ্রীলঙ্কান ক্রাইসিসে? প্রচুর বৈদেশিক লোন, সেটাকে ডেট চার্জ হ্যাঁ ডেট ট্র্যাপ, তো সেটাকে পরিশোধ করা, তার জন্য যে ইন্টারেস্ট দেওয়া। তো আমরা রিসেন্ট রিপোর্টে দেখছিলাম যে কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে এরকম সম্ভাবনা আগামী দিনে তৈরি হবে। জানা আছে এটা সম্বন্ধে কিছু? কি বলুন তো? উড়িষ্যা আছে, ওড়িশা, দেশ মধ্যপ্রদেশ আছে, ওয়েস্ট বেঙ্গল আছে। কি আছে বিষয়টা, কি বলা হচ্ছে? স্যার যেটা বলা হচ্ছে মানে যে সরকার জনগণকে ফ্রিতে মানে বিনামূল্যে প্রচুর সুবিধা প্রোভাইড করছে। তার ফলে যেটা হচ্ছে যেহেতু ওগুলোর কোনো ট্যাক্স আসছে না, সেই কারণে রাজকোষে এটা করতে হচ্ছে। তো এটা মানে একটা ইকোনমিক পক্ষে সেটা মানে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। কী টার্ম ইউজ করা হবে? কী টার্মে এটাকে ডিলিট করা হবে? টার্মটা কী? ইকোনমিক টার্মটা কী? ডিফিসিট কী কী ডেফিসিট? ডিফিসিট ফিনান্স হ্যাঁ? ডিফিসিট ফিনান্স ডেফিসিট ফিনান্স? শিওর ডেফিসিট ফিনান্স বলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আয়ের সঙ্গে আয়ের থেকে ব্যয় বেশি আপনি বলছেন। আয়টা কি? আয়টা কী করে আমরা ঠিক করবো যে সরকারের এত বেশি আয় আছে? কি তার পদ্ধতি? কী করে আমরা এক নজরে বুঝতে পারবো যে সরকারের আয় কত? ট্যাক্স কালেকশন হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা সেই সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে মানে আমরা তো এই যে ধরুন আমরা তো জিডিপি দিই, জিডিপি, তাই না? স্টেটেরও তো জিডিপি হয়। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট স্টেটের ক্ষেত্রে কী হয়? মানে স্টেট থেকে মানে যতটা মানে ইনকাম হচ্ছে হ্যাঁ, সেটাকে কি বলে? কোন জিডিপি? স্টেট জিডিপি। স্টেট তো এইটাকে আমরা দেখবো স্টেট জিডিপি এবং তার খরচা, তাই তো? সেভাবেই তো আমরা বুঝতে পারবো। আচ্ছা, আপনার কাছে এরকম কোনো তথ্য আছে যে স্টেট জিডিপি থেকে ধরুন আপনি মধ্যপ্রদেশের কথা বললেন, তার খরচা বেশি, এটা আমার জানা নেই। বা ওয়েস্ট বেঙ্গল রেফারেন্স? আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলুন, এই যে ধরুন বিভিন্ন মানুষজনকে যে পরিষেবা দেওয়া হচ্ছে, আপনি যেটা বললেন বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে, আপনি কি এটাকে ঠিক মনে করেন না ভুল মনে করেন? স্যার যেটা এই ব্যাপারটা খুব আবেগিক। না, আপেক্ষিক বলেই তো আপনার আপনার কাছে Opinion। আপনার ওপিনিয়নটা যাবে আপেক্ষিক তো বলে। মানে প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক, একটা মানে একটা নেগেটিভ পজিটিভ দিক থাকে, সেটা আমরা চাইলেও ইগনোর করতে পারি না।
পজিটিভ দিক তো অবশ্যই আছে, যে না সরি, আপনি এটাতে এখন ডিপ্লোয় আপনারটা ওয়েরিং করে কোনটাকে বেশি মনে হয়? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? একদমই খোলা বলি, এটা আপনি কোনো স্যার মানে সরকারের মানে আমার কতটা আয় হচ্ছে এটা মানে এটাকে যদি মাথায় রেখে সবটা ম্যানেজ করতে পারে তো দ্যাট ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। এখন কি হচ্ছে মনে হয়? এখন সেটা তো আমরা বিভিন্ন রিপোর্টেও দেখছি যে একটু ইমব্যালেন্স হচ্ছে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই সরকার চিন্তা কোন রিপোর্টে আপনি ইমব্যালেন্সটা পেয়েছেন সেটা বলুন তো। imbalance কি আছে? রিসেন্ট মানে যে রিপোর্টটা বেরোলো পেপারে, সেটা শ্রীলঙ্কার পেপারের রিপোর্ট বলতে কি, কোন রিপোর্টটাকে বলছেন? পেপারের মানে রিপোর্টিংটাকে নাকি কোনো সরকারি না রিপোর্ট? একটা সরকারি থেকে বের করেছিল, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তাছাড়া এটাকে রিজার্ভ ব্যাংক থেকে একটা সার্ভে হয়েছিল, কি বলছি? রিজার্ভ ব্যাংক থেকে একটা সার্ভে তো এই রিপোর্টটা এসেছিল। আচ্ছা বিষয়টা কি এরকম, আচ্ছা আপনি গভর্নমেন্টের কোনো স্কিমের কোনো ফেসিলিটি পেয়েছেন? না স্যার, কখনো পাননি? তাহলে ব্যাপারটা কি এরকম যে আপনি যদি কখনো কোনো ফেসিলিটি পান সেক্ষেত্রে গভর্নমেন্টের এই যে নীতিটা গভর্নমেন্ট নিয়ে চলছে সেটা ঠিক, আর যদি না পাই তাহলে সেক্ষেত্রে এটা ভুল, এরকম কোনো ব্যাপার আছে কি? না স্যার। শিক্ষাটা কি ফ্রি হওয়া উচিত? চাইল্ড এডুকেশনটা প্রি প্রাইমারি বা প্রাইমারি বা সেকেন্ডারি এডুকেশনটা এটা কি ফ্রি হওয়া উচিত, তাই না পেইড হওয়া উচিত? স্যার আমাদের ফ্রি তো আছে, মানে 6 থেকে 14 ফ্রি এডুকেশন দেওয়ার একটা কথা আছে, 6 to 14 ইয়ার্স। এটা কি পেইড হওয়া উচিত না এটা ফ্রি থাকা উচিত? স্যার ফ্রি হলে তো সেটা খুবই ভালো, কিন্তু সেটা যদি সম্ভব হয় তো খুবই ভালো। আর স্কুলে যে মিড ডে মিলগুলো চালু আছে বা প্রি প্রাইমারি আইসিডিএসে যে আহারটা দেওয়া হয় শিশুদের জন্য, সেটা কি দেওয়া উচিত না সেটা পেইড হওয়া উচিত বা দেওয়া বন্ধ করে দেওয়া উচিত? না স্যার, সেটা অবশ্যই ফ্রি হওয়া উচিত। ফ্রি হওয়া উচিত। কেন এটা ফ্রি হওয়া তার কারণ স্যার মিড ডে মিল আর বা আইসিডিএসকে প্রি প্রাইমারি কিছু সিএস যেটা দেওয়া হয়, তার যেটা পড়াশোনা করবে সেটা একটা কিন্তু অনেক রুরাল বা রিমোট অনেক জায়গা আছে যেগুলোতে পড়াশোনার গুরুত্বটা বা শিক্ষার গুরুত্বটা তারা বুঝতে পারে না। তাদের কাছে যে খাওয়া মিড ডে মিল বা যে ইন্টারমিডিয়েটে যে সাপ্লিমেন্ট নিউট্রিশন যেগুলো দেওয়া হয় সেটা তাদের কাছে একটা বেসিক নিড। তো তারা ওই পড়াশোনার গুরুত্বটা না বুঝলেও ওই বেসিক নিডটার জন্য তারা অবশ্যই সেখানে আসবে। আর একবার যদি তারা ওখানে চলে আসে তখন তো স্কুলের অ্যাটমসফিয়ারে থাকতে তাদের ব্যাপারটা হ্যাবিটেড হয়ে যাবে এবং তারা অবশ্যই পড়াশোনাটা আস্তে আস্তে তারা গ্লোবাল বাংলার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত এখন? 101। কত সালে ইন্টারভিউ ঠিক আছে।